আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবাসরীয় প্রচার সারলেন বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন সকালে বালুরঘাট শহরে জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পাইকারি বাজারে প্রচার সারেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত, বিজেপি নেতা সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। পাইকারি বাজারে কৃষকদের দীর্ঘদিনের দাবি তাদের কোনো স্থায়ী বাজার নেই। করোনার সময় থেকে তারা বালুরঘাট শহরে জোড়া ব্রিজ এলাকায় সবজি বিক্রি করছেন। তাদের একটাই দাবি, রাস্তার উপর ব্যবসা তাদের মন চায় না, কিন্তু তারা নিরুপায়। স্থায়ী কোনো বাজারের বন্দোবস্ত করা হলে তাদের সকলের সুবিধা হতো। এখানে সমস্যা একটাই, এখানে প্রশাসন কখনো বলে তুলে দেবো, কোনো আর্দ্ররা বলে ওখানে তুলে দেবো, এটাই সমস্যা। আমাদের পার্সোনাল কোনো জায়গা নেই, তো এই সমস্যাতে আমরা চলতেছি। আমরা এই কথাই বললাম যে দাদা আমাদের একটা জায়গার ব্যবস্থা করে দিন। তো উনি বারবার বললো যে এটা তো হচ্ছে পৌরসভার কাজ, আমি তো এভাবে করতে পারি না, পৌরসভা দেখে কী করতেছে তারপরে আমিও দেখবো। হ্যাঁ, ওটা বললো যে আমাদের বাথরুম নেই এখানে, আমাদের এই যে কৃষক যারা আসি আমাদের কোনো বাথরুমের ব্যবস্থা নেই, এই কথাটাই উনি বললেন। রবিবার সকালে বালুরঘাটের জোড়া ব্রিজ এলাকায় কৃষকদের মুখে সেই আক্ষেপ আবারও শোনা গেল। ভোটের প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে সেই অভাব অভিযোগ তুলে ধরেন কৃষকেরা। যদিও বিষয়টি পুরসভা দেখাশোনার কথা বলেই সুকান্ত মজুমদার জানিয়েছেন। রবিবাসরীয় বাজার, আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথায় যাকে জোড়া ব্রিজ বলে, এই জোড়া ব্রিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে। ব্যবসায়ীদের অনেক সমস্যা, যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ, তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করেন। বহুদিন ধরে তারা মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয়, কিন্তু ব্যবস্থা তো হয়নি। আজকে আমরা তাদের সাথে দেখা করলাম, তাদের সমস্যার কথা শুনলাম, আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দিচ্ছে। মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিতে। দেখুন, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে, মানুষের কাছে নেই। তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কায়েম করার চেষ্টা করছে। যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম যে গুন্ডামি করে, স্বাভাবিক তার আশকারাতে বেশ কিছু তৃণমূলের গুন্ডা বদমাশ এরকম করছে। পাশাপাশি তিনি সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন এদিন। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম,
যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।